আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য মুক্তি সনদ দিয়েছেন ৩১ দফা। ৩১ দফার মধ্যেই সকল মুক্তি রয়েছে বন্ধুরা আমার, কিন্তু এই মুক্তি পেতে হলে অবশ্যই নির্বাচন দরকার। নির্বাচনের মাধ্যমে যখনই বাংলাদেশের মানুষ তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা করবে, তখনই ৩১ দফা বাস্তবায়ন হবে এবং বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। অতএব একটি নির্বাচিত সরকার ছাড়া এ সকল কর্মকাণ্ড প্রতিরোধ করার ক্ষমতা বর্তমান সরকার রাখে না বন্ধুরা আমার। তাই আমাদের দাবি, বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি, অনতিবিলম্বে সংবিধান অনুযায়ী অবাধ নিরপেক্ষ একটি জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন। আপনারা দেখছেন যে সকল রাজনৈতিক দলগুলি বিগত নির্বাচনে 3 থেকে 5% ভোট পেয়েছে, তারা সংস্কারের নামে নির্বাচনের কালকে ক্ষেপণ করছেন। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ 17 বছর আন্দোলন করেছে অবাধ নিরপেক্ষ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। আমাদের প্রথম দাবি নির্বাচন, দ্বিতীয় দাবি নির্বাচন, বাংলাদেশের মানুষের দাবি হচ্ছে নির্বাচন। নির্বাচন ছাড়া অন্য কোনো আলোচনা করার বর্তমানে কোনো সুযোগই নেই। অতএব জাতিকে বিভ্রান্ততে না রেখে অবশ্যই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। আমরা শুধুই শেখ হাসিনার পতন চাই নাই, আমরা শুধু ফ্যাসিস্ট থেকে মুক্তি হতে চাই নাই, আমরা চেয়েছি একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিকভাবে একটি সরকার গঠিত হবে। সেই সরকার আমাদেরকে পরিচালিত করবে, তাদের মাধ্যমেই বাংলাদেশে শান্তি সুবাতাস বইবে। বন্ধুরা আমার, যতদিন না পর্যন্ত নির্বাচন হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে রয়েছি। বন্ধুরা আমার, আমাদেরকে নির্বাচন ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো সরকার বাংলাদেশে যতদিন পর্যন্ত গঠন না হবে ততদিন পর্যন্ত কোনো নির্দেশনাই আমাদেরকে ঘরে ফিরিয়ে নিতে পারবে না।